গভীর সমুদ্রের অতলে এমন এক দানব ঘুমিয়ে আছে যার নিঃশ্বাসে সমুদ্র ফেটে যেতে পারে, যার চোখের এক ঝলকে জাহাজ ডুবে যেতে পারে এবং যার নামে প্রাচীন ধর্মগ্রন্থেও আছে আতঙ্কের ইঙ্গিত। নাম তার লেভায়াথান। আপনি যদি কখনো গভীর রাতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন আর হঠাৎ বিশাল ঢেউয়ের নিচে কিছু নড়ে উঠতে দেখেন, তাহলে জেনে রাখুন আপনি হয়তো সেই দানবের নড়াচড়ার সাক্ষী হচ্ছেন। লেভায়াথান নামটি প্রথম শোনা যায় বুক অব জবে, বাইবেলের একটি অংশে। সেখানে বলা হয়েছে এটি এমন এক ভয়ানক দানব যাকে নিজ হাতে সৃষ্টি করেছিলেন ঈশ্বর, এবং তাকে পাঠানো হয়েছিল সমুদ্রের গভীরে, না ঘুমাতে না মরতে, বরং শাস্তি বা ধ্বংসের সময় একেবারে জেগে উঠতে। ধর্মীয় ব্যাখ্যায় একে কখনো ঈশ্বরের রক্ষা কবচ বলা হয়েছে, আবার কখনো একে শয়তানের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে একদিন উঠে সে গোটা মানব জাতিকে ধ্বংস করবে। আধুনিক বিজ্ঞান শুরুতে একে কেবল একটি ধর্মীয় কল্পনা বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন বিশ্বের নানা প্রান্তে সমুদ্রের গভীরতা থেকে এমন সব শব্দ রেকর্ড হতে থাকে যা কোনো সাধারণ প্রাণীর দ্বারা সম্ভব নয়। যেমন 1997 সালে ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সমুদ্রের অতল গহ্বর থেকে একটি শব্দ রেকর্ড করে যার নাম দেয় দ্য ব্লুপ। এটি এত বিশাল ছিল যে কোনো জীবিত প্রাণীর তৈরি শব্দের চেয়ে অনেক গুণ জোরালো। প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ, কিন্তু পরে জানা গেল এটি একটি জৈবিক উৎস থেকে উদ্ভূত, যা মানে কোনো এক জীবন্ত প্রাণী এই শব্দের উৎপত্তি ঘটিয়েছে। এই ব্লুপ শব্দ আসার অঞ্চল ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ঠিক সেই অঞ্চল যেখানে লেভায়াথান সম্পর্কে পুরনো নাবিকরা বলতো ওখানে জাহাজ গেলে আর ফেরে না। এর কিছুদিন পরে অদ্ভুত সব জাহাজ দুর্ঘটনার খবর আসতে থাকে। বিশাল কন্টেইনার শিপ, সাবমেরিন, হঠাৎ করে তারা সিগন্যাল হারিয়ে ফেলছে। রাডারে ধরা পড়ছে না কোনো শত্রু, কিন্তু জাহাজের কিছু অংশ ভাঙাচোরা অবস্থায় ফিরে আসছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যিই লেভায়াথান জেগে উঠছে? গবেষকরা বলছেন মহাসাগরের প্রায় 80% এখনো আমাদের অজানা। আমরা চাঁদের পৃষ্ঠের চেয়েও কম জানি সমুদ্রের গহ্বরের খবর। তাহলে এমন এক দানবের অস্তিত্ব যে আজও বেঁচে আছে, তা কি একেবারে উড়িয়ে দেয়া যায়?